সমস্ত ক্যাম্পগুলো যেগুলো রয়েছে আপনারা বিজেপির যে ক্যাম্প, সমস্ত বিডিও অফিসের সামনে যত ক্যাম্প রয়েছে সব ওরা ভেঙে দিচ্ছে এবং ওরা এটাকে পৈতৃক সম্পত্তি ভেবেছে, সরকারি সম্পত্তিকে পার্টির সম্পত্তি বলে ওরা ব্যবহার করছে। একটা এসআইআর ক্যাম্প আমরা করেছিলাম মানুষকে সহযোগিতা করার জন্য। বিজেপির প্রচার বিষয়টা নয়, এটা মানুষকে সহযোগিতা করার জন্য, সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিতকরণ করতে। পুলিশ তৃণমূলের ক্যাডার বাহিনীর ভূমিকা পালন করছে। ২৪ ঘন্টার মধ্যে যদি দোষীরা গ্রেপ্তার না হয়, আমরা ফেব্রুয়ারি ফার্স্ট উইকে বৃহত্তর আন্দোলনে যাব। প্রয়োজন পড়লে ভিডিও এবং থানা ডেপুটেশন দেবো এবং অবরুদ্ধ করে রাখবো। এই জঘন্য কাজ করেছে, পার্টির ব্যানার ছিঁড়ে দিয়েছে, পার্টির ক্যাম্প ছিঁড়ে দিয়েছে, ফ্লেক্স ছিঁড়ে দিয়েছে, গেরুয়া কাপড় ছিঁড়ে দিয়েছে, এখনো পর্যন্ত গ্রেপ্তার হলো না। দল বলেছে প্রতিরোধ করো, প্রতিবাদ করো এবং প্রয়োজনে প্রতিশোধ নাও। আমরা কিন্তু শেষ মুহূর্তে প্রতিশোধের রাস্তা যেতে বাধ্য হব। 700 থেকে 1000 লোকের জমায়েত করে আমরা এখানে অবরোধ করবো এবং গোটা রাস্তা অবরোধ করে দেবো। আমটা ব্লক 2 এর অন্তর্গত, একদম ব্লক 2 এর পাশেই আমরা মানুষের সহযোগিতা করার জন্যে বিজেপির পক্ষ থেকে, আমতা বিধানসভার পক্ষ থেকে একটা এসআইআর ক্যাম্প আমরা করেছিলাম মানুষকে সহযোগিতা করার জন্য। বিজেপির প্রচার বিষয়টা নয়, এটা মানুষকে সহযোগিতা করার জন্য আমরা ক্যাম্প করেছিলাম। সেই ক্যাম্পটা আমাদের চলছিল, খুব ভালোভাবেই চলছিল। গত 25 তারিখ এইখানে একটি তৃণমূলের মিছিল হয়, সেই মিছিল থেকে রাত্রিবেলা এই ক্যাম্প ভাঙা হয়। আপনারা দেখতে পাচ্ছেন পুরো ক্যাম্প ভেঙে পুরো ভাঙচুর করে দিয়েছে, কাপড় ফাপড় ছিঁড়ে আছে, পতাকা ফতা দিয়ে ওদের পতাকা টাঙিয়ে দেওয়া হয়। তারই প্রতিবাদে আমাদের ফেস্টুন যা ছিল সবই ছিঁড়ে দেওয়া হয়। তারই প্রতিবাদে আমরা এই জয়পুর ব্লকের সামনে, আমতা 2 ব্লকের সামনে এবং থানার সামনে আমরা পদ অবরোধ এবং বিক্ষোভ কর্মসূচি করছি। এবং আমরা গতকাল লিখিত জমা দিয়েছিলাম। আমরা গতকাল লিখিত জমা দিয়েছিলাম। আপনারা আশেপাশে অনেক সিসিটিভি ফুটেজ আছে, সিসিটিভি ফুটেজ চেক করলেই মানে ধরা পড়বে যে কারা দোষী। ঠিক আছে, পুলিশকে আমরা অনুরোধ করব অতি দ্রুত সম্ভব যারা যারা দোষী তাদেরকে দ্রুত সম্ভব গ্রেপ্তার করতে এবং সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিতকরণ করতে। যদি পুলিশের কোনো চিহ্নিতকরণে অসুবিধা হয়, আমাদের ছেলেরা তাদেরকে চিহ্নিত করে দেওয়ার ব্যবস্থা করবে। আগামী দিনে তাদেরকে চিহ্নিত করে দিয়ে তাদের শাস্তি দিতে হবে। এটাই আমাদের, এই জন্যই আমাদের প্রতিবাদ, আজকে পথ অবরোধ। আমার নাম প্রণব হাজরা। এই কিছুক্ষণ আগে আমরা আলটিমেটাম দিয়ে এসেছি, 24 ঘন্টার মধ্যে যদি দোষীরা গ্রেপ্তার না হয়, আমরা ফেব্রুয়ারি ফার্স্ট উইকে বৃহত্তর আন্দোলনে যাব। প্রয়োজন পড়লে ভিডিও এবং থানা ডেপুটেশন দেবো এবং অবরুদ্ধ করে রাখবো। ঠিক আছে, কারণ গতকাল যে নারকীয় ঘটনাটা ঘটেছে তারপরেও কিন্তু আমরা 24 ঘন্টা কেটে গেছে, যেটা আমরা লিখিত দিয়েছি। তারপর অভিযোগপত্র দাখিল করেছি। তারপরেও 24 ঘন্টা কেটে যাওয়ার পরও দোষীরা এখনও গ্রেপ্তার হয়নি। তার জন্যই আজকের এই ব্যবস্থা এবং আগামী দিনে আমরা এর বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে যাব এবং ফেব্রুয়ারি ফার্স্ট উইকের মধ্যে যদি না দোষীরা 24 ঘন্টার মধ্যে দোষীরা গ্রেপ্তার না হয়, সিসিটিভি ফুটেজ আমরা প্রয়োজন বলে আমরা এ করার ব্যবস্থা করব। সিসিটিভি ফুটেজ আমরা বের করার ব্যবস্থা করব যদি প্রশাসন না দেয়। সেই দেখে আমরা দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে এবং আমাদের দল বলেছে প্রতিরোধ করো, প্রতিবাদ করো এবং প্রয়োজনে প্রতিশোধ নাও। আমরা কিন্তু শেষ মুহূর্তে প্রতিশোধের রাস্তা যেতে বাধ্য হব। এটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি সুকান্ত মণ্ডল, আমতা কেন্দ্রের কনভেনার। আমাদের নিবিড় সংযোজন চলছে আমতা 2 নম্বর ব্লকে। আমরাও এসআইআর ক্যাম্প করেছি। ওখানে তৃণমূল দেখুন সরকারি জায়গায়, সরকারি প্রতীক্ষালয় যেখানে যাত্রী প্রতীক্ষালয়, সেখানেতে ওরা পুরো ঘিরে রেখে দিয়ে মানুষের হ্যারেস করে, সাধারণ মানুষকে হ্যারেস করে করছে। কিন্তু আমরা জনগণের যাতে না অসুবিধা হয়, এইরকম একটা জায়গায় নিরাপদ জায়গাতে যাতে জনগণের যানবাহনের যাতে না অসুবিধা হয়, আমরা সেই ক্যাম্প করে সাধারণ মানুষকে সহযোগিতা করছিলাম। সাধারণ মানুষ যাতে তাদের হয়রান না হয়, তাদের যা যা প্রয়োজন দরকার, যে হিয়ারিংয়েতে যা যা প্রয়োজন, সেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলাম জনগণের স্বার্থে। কিন্তু গত 25শে জানুয়ারি তৃণমূল এই রকম সময়তেই সুকান্ত পালের নেতৃত্বে জয়পুর মোড়ে মিছিল করার পর ঠিক রাত্রি 9টা-10টার পরই দুষ্কৃতীরা আজকে আমাদের পুরো ভেঙে দিয়েছেন। দেখতে পাচ্ছেন যে আমাদের ক্যাম্প পুরো ভেঙে দিয়েছেন, ব্যানার নেই একটাও। এবং ছাত্র পরিষদের ব্যানার টাঙিয়ে দিয়েছিল আমাদের ক্যাম্পে কিছুদিন আগে। আমি BLA 2 আমি নিজে হিয়ারিংয়ে গেছি, আমাকে এখানে হেনস্থা করেছে 70 থেকে 80 জন। ওদের সমস্ত তৃণমূলের নেতৃত্ব, সুকান্ত পাল, ওদের যত প্রধান ছিল 14টা পঞ্চায়েতে, সকলে থেকে আমাকে ভিতরে ঢুকতে দেয়নি, হিয়ারিংয়েতে সহযোগিতা করতে দেয়নি। অথচ ওদের লোক ঢুকছে ওখানে, সেখানে ওদের লোক ঢুকতে পারছে। আমরা সহযোগিতা করার জন্য, আমরা কিন্তু মানুষ যাতে তার প্রকৃত যারা ভোটার তাদের ভোটটা থাকে তার জন্য আমরা সহযোগিতার হাত বাড়িয়েছি। এখানে নাকের ডগায় পুলিশ প্রশাসন রয়েছে, তাদেরও কিন্তু সহযোগিতা সেভাবে পাওয়া যায় না। হলে আপনি বলুন, আজকে 24 ঘন্টা 48 ঘন্টা কেটে গেল, এখনও যারা দুষ্কৃতীরা এই অপরাধ করেছে, এই জঘন্য কাজ করেছে, পার্টির ব্যানার ছিঁড়ে দিয়েছে, পার্টির ক্যাম্প ছিঁড়ে দিয়েছে, ফ্লেক্স ছিঁড়ে দিয়েছে, গেরুয়া কাপড় ছিঁড়ে দিয়েছে, এখনও পর্যন্ত গ্রেপ্তার হলো না। সেই জন্যে আমরা এখানে পথ অবরোধ করেছিলাম এই বিডিও অফিসের সামনে, কলেজ গেটের সামনে। না যদি গ্রেপ্তার হয়, আগামী দিন আমরা বৃহত্তর আন্দোলন নামবো এবং থানায় আমরা বড় ডেপুটেশন দেবো। প্রেসিডেন্টের প্যাডে
আমরা অভিযোগ করেছি জয়পুর থানায়, কিন্তু এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি, এখনো পর্যন্ত দোষীরা গ্রেপ্তার হয়নি এবং গোটা রাজ্য জুড়েই চলছে। আপনারা দেখছেন যে সমস্ত ক্যাম্পগুলো যেগুলো রয়েছে, আপনারা বিজেপির যে ক্যাম্প, সমস্ত বিডিও অফিসের সামনে যত ক্যাম্প রয়েছে সব ওরা ভেঙে দিচ্ছে এবং ওরা এটাকে পৈতৃক সম্পত্তি ভেবেছে, সরকারি সম্পত্তিকে পার্টির সম্পত্তি বলে ওরা ব্যবহার করছে এবং পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে পুলিশ তৃণমূলের ক্যাডার বাহিনীর ভূমিকা পালন করছে। আমরা থানা ঘেরাও ডাক দিয়েছি। আমরা আগামী দিন আমরা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহতেই আমরা বৃহত্তর এখানে ডেপুটেশন দেবো জয়পুর থানাতে এবং এখানে আমরা কমপক্ষে 700 থেকে 1000 লোকের জমায়েত করে আমরা এখানে অবরোধ করবো এবং গোটা রাস্তা অবরোধ করে দেবো। আমার নাম পলাশ বেরা, আমি আমতা বিধানসভা কেন্দ্রের কো কনভেনর ভারতীয় জনতা পার্টি।